বন্ধুরা, ২৬শে জানুয়ারি ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি শুধু একটি ছুটির দিন নয়, এটি আমাদের দেশের শাসন ব্যবস্থার শক্তি এবং স্বাধীনতার উদযাপন। কিন্তু কখনো ভেবে দেখেছেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্র বলতে আমরা ঠিক কি বুঝি? দুটির মধ্যে পার্থক্য কি? আজকের ভিডিওতে আমরা এই গভীর বিষয়টি সহজ এবং প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করব। তবে তার আগে আরও এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নিন সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু তা কি আমাদের সত্যিকারের স্বাধীন দেশ করে তুলেছিল? না। ১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত আমরা ছিলাম একটি ডমিনিয়ন, যেখানে ব্রিটিশ মুকুটের প্রতি আনুগত্য প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। ২৬শে জানুয়ারি ১৯৫০-এ আমাদের সংবিধান কার্যকর হওয়ার পর আমরা হলাম একটি স্বাধীন প্রজাতন্ত্র। কিন্তু এই প্রজাতন্ত্রের ধারণাটি আসলে কি? গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুই ধারণাই মানুষের শাসনের কথা বলে, তবে তাদের কার্যপ্রণালী এবং মূলনীতি কিছুটা ভিন্ন। গণতন্ত্র হলো একটি পদ্ধতি যেখানে জনগণ সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন করে। সহজ ভাষায় এটি জনগণের ইচ্ছার প্রতিফলন। অন্যদিকে প্রজাতন্ত্র একটি কাঠামো যেখানে সংবিধান জনগণের অধিকার সুরক্ষিত করে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে। এটি নিশ্চিত করে যে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক চাপানো হবে না। ভারত গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মেলবন্ধনের একটি আদর্শ উদাহরণ। প্রতি ৫ বছরে একবার দেশের নাগরিকরা ভোট দিয়ে সংসদ সদস্য অর্থাৎ এমপি এবং বিধানসভার সদস্য অর্থাৎ এমএলএ নির্বাচন করেন। এই নির্বাচিত প্রতিনিধিরাই প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। ভারতের গণতন্ত্র জনগণের সরাসরি অংশগ্রহণকে নিশ্চিত করে। একই সময়ে সংবিধান আমাদের একটি প্রজাতন্ত্র হিসাবে সংজ্ঞায়িত করে, যা নিশ্চিত করে যে কোনো দল বা গোষ্ঠী সংবিধানের ঊর্ধ্বে নয়। চলুন দেখি ভারতের গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মেলবন্ধন কিভাবে অন্য দেশের শাসন ব্যবস্থা থেকে আলাদা। উদাহরণস্বরূপ, চীনের নাগরিকদের প্রশাসনিক প্রতিনিধিদের নির্বাচন করার অধিকার নেই। চীনের রাজনৈতিক দলের সদস্যরা তাদের নেতা বেছে নেন, যিনি দলের শীর্ষস্থানীয় এবং দেশের প্রধান হন। অন্যদিকে যুক্তরাষ্ট্র একটি প্রজাতন্ত্র, তবে সেখানে প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ভারত এই দুই মডেলের সংমিশ্রণ, গণতন্ত্রের শক্তি এবং প্রজাতন্ত্রের স্থায়িত্ব। বন্ধুরা, গণতন্ত্রের সৌন্দর্য হল জনগণের ক্ষমতা, তবে এর দুর্বলতা হল সংখ্যাগরিষ্ঠের শাসন কখনো কখনো সংখ্যালঘুদের অধিকার হরণ করতে পারে। অপরদিকে প্রজাতন্ত্র সংবিধানের মাধ্যমে এই ভারসাম্য রক্ষা করে, কিন্তু যদি সংবিধানকে উপেক্ষা করা হয় তবে তা গণতন্ত্রকেও দুর্বল করে দেয়। ভারতে এই দুই পদ্ধতির ভারসাম্য আমাদের শক্তিশালী করেছে। উদাহরণস্বরূপ, সংবিধানের অনুচ্ছেদ ৩২, যা মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। বন্ধুরা, প্রজাতন্ত্র দিবস শুধু আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন নয়, এটি আমাদের নাগরিক দায়িত্বের প্রতি প্রতিশ্রুতি পালনের দিন। আমরা যখন ভোট দিই, সংবিধানের প্রতি আমাদের আস্থা প্রকাশ করি। যখন আমরা সংখ্যালঘুর অধিকার রক্ষা করি, তখন আমরা প্রজাতন্ত্রের মর্ম উপলব্ধি করি। তাই আসুন এই প্রজাতন্ত্র দিবসে আমরা শপথ নিই, আমরা আমাদের সংবিধানকে সম্মান করব, গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করব এবং ভারতের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালন করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। জয় হিন্দ।